হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো আজ ভাবলাম সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি, কারণ আজ একটা স্পেশাল দিন রয়েছে, তার জন্য তোমাদের সাথে সকাল থেকে শেয়ারটা করছি। তো এই দেখো, ঘুম থেকে সকাল সকাল উঠে পড়লাম, তখন ঘড়িতে বাজে প্রায় 9টা। মা বলেছিল রাত্রেবেলা আজ সকালবেলায় উঠে পড়িস, আর কারণ অনেক লোকজন আসবে আর রান্নাবান্নার ব্যবস্থাও রয়েছে। যতই ভাবি সকাল সকাল উঠে পড়বো, সেই বেলা 9টায় বেজে যায়। আমরা ওঠার আগেই মায়ের সমস্ত কাজ হয়ে গেছে, আর কিছুই করতে হয় না। তো উঠেই এই দেখো মায়ের কাটাকুটি সমস্ত হয়ে গেছে, খালি রান্না বসাবে। তো এই দেখো, এদিকে আলু পটল কাটা রয়ে গেছে, এদিকে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা সমস্ত কাটা হয়ে গেছে, এখনো রান্না বসায়নি। তো রান্না বসাবে, মা পুজো করছে ওইদিকে, আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম ব্রাশ করে নিই, তো ব্রাশ করে ভাবলাম একটু মায়ের সাথে হাত লাগাবো। তো বৌদিভাইও আজ সকাল সকাল উঠে পড়েছে, আমি লেটে উঠেছি। তো ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে নেওয়ার পর মুখটা ধুয়ে নিলাম, দিয়ে এখন এইদিকে মা পূজাটাও সেরে নিল। আগের দিন ভাবছিলাম আমি স্নান করে পূজাটা করব না, মাই করে নিল। মা বলল চল যা, বাজার চল যা। তো সকালবেলায় আমিও স্নান করে বাজার চলে গেলাম। বাজার থেকে মা বলল মিষ্টিটা নিয়ে আসবি, আর মিষ্টি আর দুধ নিয়ে আসতে বলছিল, তো নিয়ে চলে আসলাম। আর এইদিকে পনির কাটা হয়ে গেছে, আর পায়েস বসানো হয়ে গেছে, মায়ের অর্ধেক রান্নাও হয়ে গেছে। বৌদিভাই ভাজাভুজি করেছে, আর এইদিকে মা রান্নাগুলো করছে, সবজিগুলো, ভাত, এই সমস্তটা। তো আজকে আমাদের ঘরে আসবে আমার বোন। যেহেতু আগের দিনকে তোমরা দেখেইছো আগের ব্লগ ভিডিওতে যে আমার বোনের স্বাদ খাওয়ানো হচ্ছে, তো তার বাড়ি থেকে দেওয়া হচ্ছিল। তো আজকে মায়েদের বাড়িতে স্বাদ খাওয়ানো হবে, তাই জন্যে মা সমস্ত রান্নাবান্না করছে। চলো কি রান্না হলো তোমাদের দেখা। এদিকে ডাল হয়েছে, লুচি হয়েছে নাস্তার জন্যে, আর এইদিকে বেগুনি হয়েছে, আর এদিকে বড়ি ভাজা হয়েছে, আর মাম্মামের মাছ ভাজা রয়েছে, আর ওইদিকে রয়েছে এই দেখো চাটনিটাও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আর আলু ভাজা, আর কাঁচকলা ভাজা, ওইদিকে পটল ভাজা, বেগুন ভাজা, আর কুঁদরি ভাজা, আর এদিকে মাছের তেল ঝাল হয়েছে, আর সবজিটা বাকি রয়েছে, সবজিটা মা ওইদিকে করছে। তো এইদিকে দেখো সবজিটা হচ্ছে, ওইদিকে পটল দিয়ে পনির দিয়ে সবজিটা হবে। তো এইদিকে পটল, আলু আর পনির দিয়ে একটা সবজি বানানো হচ্ছে। তো এই সবজিটা বানালেই, আর পায়েস তো এইদিকে বানানো হচ্ছে, পায়েস বানালেই আমাদের রান্না কমপ্লিট। তো বোন আসলে বোনকে স্বাদ দেওয়া হবে, বোনের বাড়ির সকলকে বলা হয়েছে। তো বোন চলেও আসছে, এখানে আলতা সিঁদুর মালা ঘুমসি পরিয়ে বোনকে এখন কাপড় পরিয়ে, আর এখন এইদিকে প্রণাম সেরে নিচ্ছে বোন, এখন নাস্তা খেতে বসবে। তো এই শাড়িটা বোনের জন্যই কেনা হয়েছিল, যেটা তোমাদের আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম। এখন মা বোনকে খাইয়ে দিচ্ছে, তো এটা এখন জলখাবার খাওয়ানো হচ্ছে। তো ভাতের ব্যবস্থা তো রয়েছে। তো এই ছিল আজকে স্বাদের ব্লগ ভিডিও। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও, আর কোথা থেকে দেখছো সেটাও জানিও। তবেই আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো কোথায় পৌঁছচ্ছে, সেটা অবশ্যই জানিও। তো তারপরে বৌদিভাই বোনকে খাইয়ে দিচ্ছে। তো নাস্তা খাওয়ার পর বোনকে ভাত খাওয়ানো হবে। তো ভাতের তো আগে তোমাদের ভিডিওতে দেখেছি কি কি রান্না হয়েছে। তো এই ছিল মেনু দুপুরের। তারপরে এর দিকে খেতে বসিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো বোনেদের বাড়িতে সকলকে বলা হয়েছিল, তো সবাই আসছে, সবাই খেতে বসে পড়েছে, তারপরেই আমরা খেয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। চলো টাটা, বাই বাই।